হযরত আলী। এখানে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভিকটিম আমেনা বেগম। এরই ধারাবাহিকতায় তার মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ তৎক্ষণাৎ সংবাদপ্রাপ্ত হয়ে ভিকটিমের লাশ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। শ্রদ্ধা তৈরি সহ মৃতার লাশের পোস্টমর্টম সম্পন্ন হয়েছে এবং বিধি মোতাবেক তা পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাকে দাফন করা হয়। এজাহার প্রাপ্তি সাপেক্ষে এজাহারের নাম ছিল 9 জন আসামি। এর সাথে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরও 5 জন। টোটাল 9 জন আসামি নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন। তার মধ্যে আমরা 7 জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। আশা করছি আপনাদের সহায়তায় এই খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ আসামিদের আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করতে পারবো এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? আমরা মেডিকেল রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব যে ধর্ষণ সহ খুন হয়েছে কিনা। মেডিকেল রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা এই বিষয়ে আইনের ব্যবস্থা গ্রহণ করব। তো এর সাথে যারা জড়িত ছিল তাদের বিষয়ে আমরা মামলায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগপত্র দায়ের করব। মাত্র তো আমরা নিয়ে এসেছি গত রাতে, গভীর রাতে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা তাদেরকে রিমান্ডের প্রেয়ার দেব। রিমান্ড নিয়ে এসে আমরা আজকে প্রেয়ার দেবো, রিমান্ডের প্রেয়ার দেবো। সুস্থ করতে চাই নরসিংদীবাসীকে যে অপরাধী যেই হোক তাকে আমরা দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের শাস্তি নিশ্চিত করব ইনশাল্লাহ। এবং এই বিষয়ে আপনাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন অতীতে আমাদের হেল্প করেছেন, সহায়তা করেছেন, ভবিষ্যতেও করবেন বলে আমরা বিশ্বাস করি।